আমাদের এই 22তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা এই সুবর্ণচরের 4টা ভেন্যুর মধ্যে লর্ড শেষের একটা ভেন্যু। ওই তারই আমরা যে সকাল থেকে খেলা শুরু করছি, বিভিন্ন দলের হার জিত আছে, তারই মাধ্যমে বর্তমানে এই সেকেন্ড রাউন্ডে 6 লাখ বাই দিয়ে সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছে লর্ড শেষের উচ্চ বিদ্যালয়। ওই একটা ম্যাচ খেলে জিতে তারা সেকেন্ড রাউন্ডে আছে। তো আমরা চিন্তা করছি কোনো পক্ষের খেলোয়াড় যাতে ভালো খেলা উপহার দেয় এবং আক্রমণাত্মক খেলা থাকবে, তবে সেটা যাতে স্বচ্ছ থাকে। আর সাউন্ড করতে কেউ কাউকে যাতে, যেটা র্যাগিং বলে, কোনো ধরনের খারাপ ভাষা যাতে না হয়, নিজের দলও হবে না, প্রতিপক্ষ দিয়েও হবে না। আর রেফারিদের প্রতি দৃষ্টিভঙ্গি থাকবে অত্যন্ত স্বচ্ছ এবং সুনির্দিষ্ট, খেলা যাতে কোনো পার্সিয়ালিটি না থাকে। আমাদের মাঠের এবং চট্টগ্রাম মোহাম্মদপুর একসময় একই ইউনিয়ন ছিল, ভ্রাতৃত্ববোধ সেটা আছে। তো আমাদের সেই দৃষ্টিভঙ্গি রেখে আমি সবাইকে খেলা উপহার দিতে বলবো। এই জন্য আমাদের মাঝে আজকে এই খেলার উপস্থিত হয়েছেন এই চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট যারা আনোয়ার হোসেন মঞ্জু ভাই। তো উনি এই খেলা উপভোগ করতে আসছেন এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একজন শিক্ষা বান্ধব, এই খেলা দেখে আসার জন্য আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের খেলোয়াড়দের সম্পর্কে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। উপস্থিত আজকে এই সরক্লাক উচ্চ বিদ্যালয় এবং লর্ড ডুগার সোসার উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়বৃন্দ এবং সরক্লাক উচ্চ বিদ্যালয়, এই যে লর্ড ডুগার সোসার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব বিকাশ স্যার উপস্থিত আছেন আজকের এখানে। আপনাদের সকলেরই ক্রীড়া অনুরাগী প্রিয় 3জন শিক্ষক এবং আমাদের রেফারি সহ যারা রেফারি করতেছেন, কাউন্সিল সহ তার 2 সদস্য এবং খেলোয়াড়বৃন্দ সর্বত আমার সালাম গ্রহণ করুন এবং সরকার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই বিশেষ করে আজকে রেফারিদের উদ্দেশ্যে, রেফারিরা নিশ্চয় ভালো করবেন, যেটা স্যাররা এর আগেও কয়েকটা খেলা শেষ হয়েছে, স্যারে তাদেরকে মনোনীত করছে, ওরা আগেও খেলা সুন্দরভাবে পরিচালনা করছে, এখনও করবে। আমি বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, খেলা একটা হলো আনন্দের, খেলাকে আমরা বিনোদন হিসেবে নিব। বর্তমানে এই যে মাদক থেকে ফিরিয়ে এনে খেলায় উৎসাহিত দেওয়ার জন্য সরকার যেমন ব্যবস্থা নিচ্ছে, প্রত্যেক স্কুলেও সেই ব্যবস্থা করতেছে, শুধু যে বাজে আড্ডা, মাদক, সন্ত্রাস এগুলো থেকে ফিরিয়ে আনার জন্য। তো আমি খেলোয়াড়দেরকে, 2 দলের খেলোয়াড়দেরকে একটা অনুরোধ করব, এখানে আমরা আনন্দ উপভোগ করতে আসছি। খেলা হার জিত আছে, ভুলও হয়, রেফারিরাও কিন্তু ফেরাস্তারা, এদেরও অনেক সময় অজান্তে অনেক ভুল হতে পারে, এটা কোনো রিয়েক্ট করা যাবে না। খেলার সেই যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এখানে হারলে কি আমরা কেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবো? কেউ জিতলেও একদম সেই বিশেষ কিছু হয়ে যাবে না। তবে আমি একটা জিনিস খেলা থেকে আমরা আনন্দ উপভোগ করতে চাই। তোমরা এই যে খেলাটা